কান্দে। সুবহানাল্লাহ। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। মুসলিম শরীফের রিওয়ায়াতের মধ্যে আছে আল্লাহর হাবিব সিজদায় পড়ে আয়াত তিলাওয়াত করে, আল্লাহ তুমি যদি তোমার বান্দাদেরকে শাস্তি দাও, তাদের জন্য যদি পানিশমেন্টের ব্যবস্থা করো, কেউ তোমাকে জিজ্ঞাসা করবে না, কারণ তোমার সে পাওয়ার আছে। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এ মালিক, যদি তুমি মাফ করে দাও, গুনাহগার উম্মতকে যদি তুমি ক্ষমা করে দাও, তোমার সেই শক্তি আছে গো, ইচ্ছা করলে সবাইকে তুমি ক্ষমা করে দিতে পারো। সিজদায় পড়ে আল্লাহর হাবিবি আয়াত তিলাওয়াত করে আর আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ দাও না, আমার উম্মত গুলোকে তুমি ক্ষমা করে দাও না। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের রিওয়ায়াতের মধ্যে আছে হযরত জিবরাইল কে আল্লাহ বললেন, রে জিবরাইল দেরি করো না, যাও আমার হাবিবকে আমার সালাম জানাও রে, আর বলে দাও আল্লাহ এমন কোন সিদ্ধান্ত নিবেন না যে সিদ্ধান্ত নিলে আপনার মনে কষ্ট আসবে। সুবহানাল্লাহ। ও ভয় দিলে সেই রাসূল বলেন, আল্লাহ আমার উম্মতের জন্য মেরাজ দিবেন না। আমি সরাসরি কথা বললাম, আমার উম্মত যদি সরাসরি আপনার সঙ্গে কথা বলতে চায়, কয় নাম্বারে কল দিলে আপনি রিসিভ করবেন? আল্লাহ বললেন যে 50 নম্বরে কল দিলে রিসিভ করব। আল্লাহর হাবিব তো খুশিতে বাগ বাগ, যাক আমার উম্মতের সরাসরি কথা বলার তো একটা ব্যবস্থা করলাম। ষষ্ঠ আসমানে হযরত মুসা নবীর সঙ্গে যখন দেখা, কয় আপনার উম্মতের জন্য কি হাদিয়া দিল? কয় 50 ওয়াক্ত নামাজ। কয় সর্বনাশ, এ আমার উম্মত কি নিয়ে যে অভিজ্ঞতা হয়েছে, 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, তাড়াতাড়ি কমায় নিয়ে আসে। গেলেন, দিলেন 5 কমায়। আবার মুসা নবী বললেন এও পারবে না, আবার যান। এভাবে বারবার আল্লাহ তাআলা তার হাবিবকে ডাকেন আর যান, হতে হতে 45 মাইনাস করে 5 ওয়াক্ত নামাজ। মনে মনে আপনাদের প্রশ্ন আসতে পারে, একবারই তো আল্লাহ বলতে পারতেন যে যান 5 ওয়াক্ত দিলাম, এইভাবে বারবার নবীকে পেরেশান করলেন কে? 5 ওয়াক্ত করে করে মাইনাস করে আবার দেয়, আবার। এটা হলো আশেক মাসুকের খেলা। সুবহানাল্লাহ। কার খেলা? আশেক মাসুকের খেলা। আমার হাবিব বারবার আমার কাছে আসবে, এটা আমার কাছে খুশি লাগে। আমি ইচ্ছা করলে তো প্রথমবারই বলতে পারতাম জান এক চান্সে 45 মাইনাস, কিন্তু তা করি নাই। বারবার আসতেছে, আমার কাছে ভালো লাগতেছে। সুবহানাল্লাহ। মা ইউবাদদালুল কাওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ পাক বলেন, হাবিব আমার 50 ওয়াক্ত নামাজ আমি দিয়েছিলাম, মাইনাস করতে করতে 5-এর মধ্যে নিয়ে আসছি। না না, আমার কথার মধ্যে কোনো পরিবর্তন নাই, যা বলেছিলাম তাই আছে। আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে গো, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। আসসালাতু মি'রাজুল মুমিনিন। এই জন্য নামাজকে মুমিনদের মেরাজ বলা হয়। কথা বলেন ঠিক কিনা? মুমিন যখন নামাজে দাঁড়ায়, সরাসরি আল্লাহর সঙ্গে তার কথাবার্তা শুরু হয়ে যায়। বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য,
যিনি কুল কায়নাতের রব, পালন কর্তা, আল্লাহ অপর প্রান্তের থেকে জবাব দেয়, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছে। সুবহানাল্লাহ। বান্দা বলে আর রহমানির রহিম, আল্লাহ তুমি অতিশয় মেহেরবান দয়ালু। আল্লাহ অপর প্রান্তে থেকে জবাব দেয়, আথনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণকীর্তন গাইছে। সুবহানাল্লাহ। বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি বিচারের দিনের মালিক নাকি বিচারক? আল্লাহ বিচারক না বিচারের দিনের মালিক? হ্যাঁ, বিচারক আর বিচারের দিনের মালিকের মধ্যে বেশ কম আছে না নাই? পার্থক্য আছে না নাই? বিচারক যারা, এরা উল্টা পাল্টা অনেক সময় বিচার করে, কথা কয় না। নায়েবে রাসূলদেরকে অনেক সময় জেলখানায় বন্দী করে জঙ্গিবাদ বলে, কথা কয় না। ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে মূর্তির বিরুদ্ধে আন্দোলন করার কারণে বছর কি বছর জেলখানায় বন্দী করা, কথা বলেন ঠিক কিনা? বিচারকদেরকে জিজ্ঞাসা করা হলে কি অপরাধ তাদের, এরা কি চোর, এরা কি ডাকাত, এরা কি সন্ত্রাস, কেন এদের বিরুদ্ধে এই রায় দিলেন? কয় উপরের নির্দেশ, কথা কয় না। আরে কি বলবো, কথায় কথায় চলে আসে। এই বিচারকের আসনে বসে আমরা যারা বয়ান করি, আমাদের 1000 বক্তার লিস্টি করছে, লিস্টি করে দুদককে বলছে, দুর্নীতি দমন কমিশনকে, যে এই মৌলবীদের সম্পদের তদন্ত করেন, তদন্ত করে এদের উপরে ট্যাক্স বসান। কতটুক হিংসুক হলে, ওলামা বিদ্বেষী হলে, নায়েবে রাসূলদের হিংসা থাকলে এই জাতীয় কথা আদালতে বসে বলতে পারে। আল্লাহ আলেম ওলামাদেরকে ডাক দিয়া বলে, তোরা টেনশন করিস না, একটা সময় আসবে যে এই রায় দিয়েছিল এর নিচের অংশে ট্যাক্স বসাবো, কথা কয় না। বিপদের দিনে যখন দেশ ত্যাগ করতে চাইল, প্রিয় বাহনটা যখন দিয়ে নদী পার হওয়া লাগলো, তখন মাঝখানে মাঝিরা কই, স্যার আপনার ব্যাগটা অনেক উঁচা দেখা যায়, এটাতে কি? কিচ্ছু নাই, কাপড় চোপড়। কন্যা খুলে দেখি, খুলে দেখে যে ওরে বাবা, কোটি কোটি টাকা, সবগুলো রাইখা কয়, স্যার আপনার প্রিয় মাতৃভূমিতে ফেরত যান। যখন এখানে ফেরত দিছে তখন চিন্তা করছি কি করব, কলা পাতার উপরে শুয়ে আসিল, তখন আবার দাড়িও রাখছিল, কথা কয় না। চিন্তা করছি সুন্নতের আশ্রয় নিয়ে বাঁচতে পারি কিনা দেখি, কথা কয় না। কিন্তু এই দাড়িটা যদি আসলে সহি নিয়তে রাখতো তাহলে ঠিকই বাঁচতে পারত, নিয়ত সহি ছিল না। আরেকজন দাড়ি রাখছিল মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, কোটি কোটি টাকা লুটপাট করার জন্য, এই জন্য হের দাড়িও বিপদের সময় শেষ, কথা কয়। আর ওই বিপদে পড়া দাড়ি রাখছে, উদ্দেশ্য সুন্নত না, এই জন্য দাড়ি রাখার পরও সিলেটের মানুষের হাত থেকে বাঁচতে সবাই কয় যে হারানো মানিক পাইছি। কি পাইছি? হারাই গেছিল, পরে পাওয়া গেছে। এই জন্য সবাই যে অংশগ্রহণ করছে গনিমতের মালে, তখন ডাক্তাররা পরে রিপোর্ট দিছে যে অংশগ্রহণের কারণে নিচের অংশের মধ্যে ফুললি ট্যাক্স লেগে গেছে, কথা বলেন ঠিক কিনা? শুনেন, দুইটা গুনাহ ভালো করে বুঝেন। কোন গুনাহ সম্পর্কে আল্লাহ যুদ্ধের ডিক্লার দেয় না, দুইটা গুনাহ সম্পর্কে যুদ্ধের ডিক্লার দেয়। চারটি খালি কথা নয়, একটা হলো সুদী কারবার যারা করে, কথা বলেন ঠিক কিনা? যারা সুদী কারবার করে, সুদী লেনদেন করে, তাদের বিরুদ্ধে কোরআনে কারিমে আল্লাহ তাআলা যুদ্ধের ডিক্লার দিয়েছেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। তোমরা যদি সুদী কারবার বর্জন না করো, আল্লাহ এবং তার নবীর সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নাও। আরেকটা গুনাহ হলো, এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করলাম না, আপনারা শুনে থাকেন। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব।
নাইবে রাসূলদের সঙ্গে যারা দুশমনী রাখে, আদাওয়াতি রাখে, তাদেরকে জঙ্গিবাদ বলে, সন্ত্রাসী বলে, আল্লাহ বলেন তোদের সঙ্গে আমি আল্লাহ স্বয়ং যুদ্ধের ডিক্লার দিলাম। কথা বলেন ঠিক কিনা? এরা না খেয়ে নিজের জীবন বাজি রেখা কোরআনের খেদমত করে। 5,000 10,000 টাকা তো এখানে একটা সুইপারের বেতন। কথা বলে না? 10,000 টাকা বেতনে কোরআনের খেদমত করে, কোনো কিছুর দিকে তাকায় না, আল্লাহর জন্য কোরআনের খেদমত করে। আর তাদের উপরে তুই ট্যাক্স লাগাবি, তাদের বিরুদ্ধে তুই বিভিন্ন অপপ্রচার চালাবি, আর এই সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন রকমের প্রপাগান্ডা করবি। আল্লাহ কয় তোদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এটা হলো আল্লাহর বিধান। এই জন্য মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই সকল উলামায়ে কেরামদের সাথে যারাই বিরোধিতা করছে, দুশমনী রাখছে, তাদের পরিণতি ভালো। কথা বলেন ঠিক কিনা? আরে গাধা, একটা পিপিলিকা পর্যন্ত জানে যারা নায়েবে রাসূল হয়, ওয়ারাসাতুল আম্বিয়া হয়, যারা কোরআনের পাখি হয়, এরা সন্ত্রাস নয়, এরা শান্তির বাণী নিয়ে ঘুরে। সূরা নামলের মধ্যে আল্লাহ বিস্তারিত আলোচনা করছেন যে পিপিলিকার নেত্রী বলল যে উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। তোমরা সবাই তোমাদের গর্তেতে ঢুকে যাও। কেন? সুলাইমান নবী তার অনুসারীরা এই রাস্তা দিয়ে যাবে। তোমরা যদি রাস্তার উপরে থাকো তাইলে কিন্তু পায়ের নিচে পড়ে তোমরা শেষ হয়ে যাবে। আর এই জন্য কিন্তু সুলাইমান এবং তার অনুসারীরা মোটেও দায়ী হবে না, কারণ যারা নবী হয়, নবীর ওয়ারিস যারা হয়, এরা কোনো মানুষ হত্যা দূরের কথা, গুম খুন দূরের কথা, সন্ত্রাস দূরের কথা, জেনে শুনে একটা পিপিলিকাকেও তারা হত্যা করে না। আফসোস, এই কথাটা পিপিলিকা বুঝলো, আমাগো দেশের মগারা বুঝলো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হেদায়েত নসিব করেন। আসুন, হকুল্লাহ আর হকুল ইবাদ। রজব মাসের এই কথা থেকে বললাম যে মালিক ইয়াউমিদ্দিন যখন বান্দা বলে, তখন আল্লাহ পাক জবাব দেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার বুজুর্গি, আমার বড়ত্ব বর্ণনা করছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে সরাসরি বান্দার সঙ্গে আল্লাহর কথাবার্তার মাধ্যম কি বলেন ভাই? এই নামাজ তো সপ্তাহে একবার পড়লেই চলে, শুক্রবার করে। বহু মুসল্লি এখানে আছে যারা শুক্রবারে জুমার নামাজ পড়ে, খতিব সাহেবের সাথে মুসাফা করে যায়, আর কয় হুজুর আগামী জুমাতে আবার দেখা হবে। কি আছে না এরকম? কয় হুজুর দোয়া করেন আগামী, মানে এক সপ্তাহ ছুটি নিয়ে গেছে খতিব সাহেবের কাছ থেকে। তাও তো সপ্তাহে একবার আসে, কেউ যে সপ্তাহ আসে না এরকম আছে, বছরে 2 নামাজ পড়ে শুধু। কথা কয় না? তাহলে এই নামাজ কি ছাড়া যাবে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান। আসুন, আল্লাহর হক, আল্লাহ আমাদেরকে বানাইছেন নাপাক একটি পানির থেকে, যেই বীর্যটার আলোচনা সচরাচর করা হয় না। ভদ্র সমাজে, সভ্য সমাজে আলোচনা হয়, করলে বলে যেই এদিকে এখানে বলার কথা। এমন একটা নাপাক পানির মধ্যে সবচাইতে সেরা আর্ট আর নকশা করেছেন আল্লাহ আমাকে আপনাকে বানায়। পৃথিবীর কোন আর্টম্যান, কোন নাক্কাশ, কোন ফটোগ্রাফার পানিতে নকশা করতে পারে না। কাটে পারে, বাঁশে পারে, পাথরে পারে, মাটিতে পারে। কথা বলেন ঠিক কেন? পানিতে পারে। আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান فخلقنا المضغة عظاما
فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين আল্লাহ বলেন, এ গোলাম, তুই একটা নাপাক পানি ছিলে, নাপাক বিদ্যুৎ ছিলে। আমি আল্লাহ কুদরতি ভাবে মা বাবার মিলনের মাধ্যমে বাবার মেরুদণ্ড থেকে পানিটা বের করেছি, মার সিনা থেকে পানিটা বের করে আল্লাহ কায় একটা কুদরতি মেশিনে জমা রাখলাম। ওই পানিটাকে আমি আল্লাহ 40 দিন পর জমাট রক্ত বানাইলাম, আবার 40 দিন পর সেটাকে আমি গোশতের টুকরা বানাইলাম, আবার 40 দিন পর আমি আল্লাহ তার মধ্যে হাড্ডি দিলাম, এর উপরে আবার গোশতের ছাউনি দিলাম, এরপরে আবার চামড়া দিয়ে প্যাকেট করলাম, এরপরে আস্তে আস্তে তোর সব অঙ্গগুলো দিলাম। সুবহানাল্লাহ। একটা সময় ছিল তুমি উল্লেখ করার মতো কোনো কিছু ছিলে না, আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানাইলাম। এ গোলাপ, শুধুই তোমাকে বানিয়ে ছেড়ে দেই নাই, মার পেটে তুমি 8 মাস 10 মাস থাকবা, কি খাবে রে? ওই জন্য তোমার মার নাভির সঙ্গে আমি কানেকশন কায়েম করে দিলাম। কথা বলেন ঠিক কিনা? যে কয়দিন মার পেটে তুমি ছিলে, সেই কয়দিন আমি আল্লাহ ওখানে তোমার এই সিস্টেমে খানার ব্যবস্থা করলাম। মার পেটের থেকে যখন তুমি দুনিয়াতে আসবে, কি খাবে সেই জন্য আমি আল্লাহ তুমি আসার পূর্বে মার বুকের মধ্যে তোমার জন্য দুধ জমা করে দিলাম। ঠিক কিনা বলেন? পৃথিবীর যত শিশু বিশেষজ্ঞ ডাক্তার আছে সবাই বলে পৃথিবীর মধ্যে যত শিশু খাদ্য আবিষ্কার করা হয়েছে, যত নামি দামি ব্র্যান্ডেরই হোক না কেন, মার বুকের দুধের মতো এত পুষ্টিকর, এত রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন কোন খাবার আজ পর্যন্ত পৃথিবীর মধ্যে কেউ বানাইতে পারে না। কে বানাইছে? বৈজ্ঞানিকরা, ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে বলেন যে দুধরা মার বুকের মধ্যে আল্লাহ বাচ্চার জন্য রেখে দিয়েছেন, এই দুধরা না গরম না ঠান্ডা, না বেশি মিষ্টি না কম মিষ্টি। বেশি গরম যদি হয়, বাচ্চা মানুষ খাইতে গেলে তার জিহ্বাটা পড়ে যাবে। কথা কয় না? আবার যদি ঠান্ডা হয়, নেমোনিয়া রোগ হয়ে যাবে। কথা কয় না? বেশি মিষ্টি হলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে। আবার একবারে কম মিষ্টি হলে বাচ্চা মুখে নিবে না। আল্লাহ কয় রে, খায়রুল উমুরি আওসাতুহা, সবচাইতে সুন্দর করে পুষ্টিকর করে আমি আল্লাহ তোমার জন্য মার বুকে দুধ জমা করে দিলাম। সুবহানাল্লাহ। এ গোলাম, এরপরে দুধ তো তুমি সব সময় খাইতে পারবে না, একটা সময় আসবে তোমাকে দুধ ছাড়ান দিতে হবে। এরপরে তুমি কি খাবে? 28 চাউল যদি তোমার গলার ভিতরে ঢুকানো হয়, তাহলে গলার ছিদ্র থেকে 28 চাউলের পরিধিটা বড় হয়ে যাবে, এটা তোমার গলা দিয়া ঢুকবে না। তাই জমিনের মধ্যে আমি আল্লাহ পোলাওয়ের চাউলের ব্যবস্থা করে দিলাম, চিকন সুন্দর চাউলের ব্যবস্থা করে দিলাম। দুধ খাওয়ার পর নরম খিচুড়ি বানায় যেন তোমার আম্মা, তোমার আব্বা, তোমার পরিবার যেন তোমাকে দিতে পারে, তাই আমি আল্লাহ সেই ব্যবস্থা করে দিলাম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্যকে বলে দিলাম, সূর্য ডিউটি চালিয়ে যাবে, কোনোদিন কোনো হরতাল ধর্মঘট করবি না।
মাস শেষ হলে তোমাদের কাছ থেকে আমি বিদ্যুৎ বিল নিয়ে নিব। ঘুমাই গেছেন? কয় মাসে বিদ্যুৎ বিল দিছেন আল্লাহ? দেন নাই। সূর্য সারাদিন ডিউটি করার পর চন্দ্রকে বলে যায়, চন্দ্র আমার ডিউটি শেষ হয়ে গেল, এবার তুমি ডিউটি চালাও। দিনের বেলায় সূর্য আলো দেয়, রাত্রির বেলায় চন্দ্র আলো দেয়। বৈজ্ঞানিকরা কয় দুইটা আলোর সংমিশ্রণে আমাদের খাবার প্রস্তুত হয়। সূর্যের আলো লাগলে বড় হয়, চন্দ্রের আলো লাগলে তার মধ্যে স্বাদ আসে, কালার আসে। কে করছে? এই জন্য মাসে মাসে কত টাকা বিল চাইছেন? কথা কয় না। এ মুসলমান, এখানে শেষ নয়। প্রতি মুহূর্তে আল্লাহ আমাদের কি পিওর অক্সিজেনের ব্যবস্থা করতেছেন, ঠিক কিনা বলেন? একটা শ্বাস নিক্ষেপ করি, আরেকটা শ্বাস ভিতরে ঢুকা যায়, পিওর শ্বাসটা ভিতরে নি, দূষিত শ্বাসটাকে বের করে ফেলি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অক্সিজেনের বিল মাসে কত টাকা দিতে হয়। অথচ রোগীটা যদি আইসিইউতে রাখা হয়, সিসিইউতে রাখা হয়, মেশিনের সাহায্যে যদি অক্সিজেন দিতে হয়, এক সপ্তাহের বিল চলে আসে 10 লক্ষ 12 লক্ষ টাকা। কথা কয় না? আল্লাহ পাক বলেন, এ গোলাম, বিদ্যুতের কোন বিল তোর কাছ থেকে নেই না, অক্সিজেনের বিল নেই না। কথা বলে, এ গোলাম, তুই যখন খাবার দাবার গ্রহণ করিস, আমি আল্লাহ তোর খাবারটাকে কুদরতি মেশিনে সাপ্লাই দিয়া কিছু অংশ তোর ব্লাডের মধ্যে পৌঁছাই দি, কিছু অংশ তোর গোশতের মধ্যে পৌঁছাই দি, কিছু অংশ ওয়েস্টেজ হয়ে তোর ট্যাঙ্কির মধ্যে চলে যায়, আবার কিছু অংশ ওখান থেকে ক্যালসিয়াম হয়ে তোর 360টা জয়েন্টের মধ্যে চলে যায়। কে দেন? আলম তারাও আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাও ওয়া বাতিনা। আল্লাহ ডাক দিয়া কয়, তুই যদি ভালো করে চিন্তা করিস রে, তোর মাথা থেকে পা পর্যন্ত আমার নিয়ামতের মধ্যে তুই ডুবন্ত অবস্থায়। কথা কয় না? এই জন্য তোর কাছ থেকে কোনো কিছু চাই না। আমার পক্ষ থেকে মুয়াজ্জিন মসজিদের মিনারায় দাঁড়ায় যখন বলে হাইয়া আলাস সালাহ, নামাজের মধ্যে আসো, তখন তুই প্রশ্ন করিস গেলে কি লাভ হবে? মুয়াজ্জিন সাহেব দ্বিতীয় বাক্যে বলেন হাইয়া আলাল ফালাহ। ওই নামাজে আসলে দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ। আল্লাহ ডাক দেয়া কয়, গোলাম, তুই যখন নামাজের সিজদায় পড়ে আমার কুদরতি পায়ে কপাল ঠেকাইয়া যখন বলিস সুবহানা রাব্বিয়াল আ'লা, আমার রব, আমার আল্লাহ পবিত্র, তিনি উঁচা মর্যাদা। সুবহানাল্লাহ। এ গোলাম, তুই কুদরতি পায়ে কপাল ঠেকাইয়া বলতে দেরি হয়, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করতে দেরি হয় না। বুজুর্গে কি नहीं हमको जरूरत, बुजुर्गे की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। গোলামিয়ত 16 আনা প্রকাশ পায় সিজদার মাধ্যমে। এই জন্য বুখারী শরীফের হাদিসের মধ্যে আসে, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি আইয়াকুনা সাজিদান লিল্লাহ। বান্দা যখন সিজদায় পড়ে যায় তখন পূর্ণাঙ্গ গোলামি প্রকাশ পায়। ফেরেশতাদের আল্লাহ ডাক দিয়া কয়, তোরা সাক্ষী থাক, তার জীবনের সকল গুনাহ মাফ। আল্লাহর হাবিবকে হযরত মুআয জিজ্ঞাসা করেন, মা হাক্কুল্লাহ আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ।
এ পয়গম্বর, আল্লাহর কি হক বান্দাদের উপর, বান্দার কি হক আল্লাহর উপর? কথা বলেন ঠিক কি না? আল্লাহর হাবিব সংক্ষেপে জবাব দেন, আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। বান্দার আল্লাহর হক বান্দার উপর, বান্দা আল্লাহর ইবাদত করবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ কয় সব কিছু ফ্রি সার্ভিস দিলাম, আমি তোর কাছ থেকে কিছুই চাই না। তোর রিজিকের ব্যবস্থা আমি করলাম, থাকার ব্যবস্থা আমি করলাম, অসুখ বিসুখের সুস্থ করার মালিকও আমি আল্লাহ, দায়িত্ব নিলাম। কথা বলেন ঠিক কিনা? এ বান্দা, তোর কাজ হলো আমার ইবাদত করা, আমার গোলামি করা, মাথাটা আমার কুদরতি পায়ে ঠেকানো। এ নিমক হারাম সবগুলো আমি দিলাম, আর তুই যদি গিয়ে মাজারের মধ্যে কপাল ঠেকাস, তোর মতো নিমুখ হারাম দুনিয়ার মধ্যে দ্বিতীয় কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আইয়াবুদুহু, এক নাম্বার হলো আল্লাহর ইবাদত করবে, দুই নাম্বার হলো ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। কোন পীরকে সেজদা দেওয়া যাবে না, কোন মাজারে সেজদা দেওয়া যাবে না, কোন গায়রুল্লাহকে শরীক করা যাবে না। এটা হলো আল্লাহর হক বান্দাদের উপর। যদি আমাকে সিজদা না দিয়ে তুই যদি শিরিক করে ফেলিস, কোরআনে আল্লাহ ডিক্লার দিয়েছেন, ওমাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। শিরিক করবে, জান্নাত তোর উপর হারাম হয়ে যাবে, তুই জীবনের জন্য কপাল পুড়বে। কথা বলেন ঠিক কি? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ যাল্লা যালালাম বাঈদা। সব মাফ করবে, শিরিক মাফ করবে। কথা বলেন ঠিক? ওমা হাক্কুল ইবাদি আলাল্লাহ। হযরত মুআজ বলেন, ও পয়গম্বর, বান্দার কি হক আল্লাহর উপর? আল্লাহ ইউআযিবা মান লা ইউশরিকা বিহি। যখন বান্দা আল্লাহর হুকুমগুলো মানবে, আল্লাহর কথা মতো চলবে, ওই বান্দার সাথে আল্লাহর ওয়াদা যে তোমাকে কোনোদিন আমি আল্লাহ শাস্তি দেব না। সুবহানাল্লাহ। এটার আরেকটা পাঠ হলো হকুল ইবাদ। এ ভাই, এটা আরেকটা জটিল বিষয়, যার জন্য আমি আয়াত তিলাওয়াত করেছি। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলেন, যার যে আমানত আছে, যার যে হক আছে, এই হক তুমি ঠিক মতো পৌঁছায় দাও। যদি কোনো কারণে তোমার মধ্যে 19-20 হয়ে যায়, তাইলে কিন্তু আমার আদালতে তার কোনো ফায়সালা নাই। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করেন, মাল মুফলিস, এ সাহাবীরা বলো, তোমাদের মাঝে গরিব অসহায় ব্যক্তি তোমরা কাকে বলো? সাহাবায়ে কেরাম কয়, আল মুফলিসু ফিনা মান লা মাতাআ লাহু ওয়ালা দিরহাম লা। ও পয়গম্বর, আমরা তো মনে করি যার টাকা পয়সা নাই, অর্থ করি নাই, ধন সম্পদ নাই, সে আমাদের কাছে গরিব। নবী কয়, না না, এ গরিব নয় রে। আল মুফলিসু মিন উম্মতি মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতি ওয়া সিয়ামি ওয়া যাকা ওয়া কদ শাতামা হাদা ওয়া কাযাফা হাদা ওয়া সাফাকা দামা হাদা। নামাজের কোনো কমতি নাই, ইবাদতের কোনো কমতি নাই, কিন্তু হাত আর জুবানটা আউট অফ দা কন্ট্রোল ছিল। এরকমের লোক তো আপনাদের এলাকায় নাই। কিছু হলেই কয় যে হাত থাকতে মুখে আবার কথা কিসে, কথা কয় না। আছে না নাই? গরিব মানুষের গায়ে হাত তুলে লাথি মারে। অটো ড্রাইভার, সিএনজি ড্রাইভার যদি ভাড়া চায়, অনেক বেয়াদব আছে, ভাড়া না দিয়ে থাকে, থাপ্পড় লাগায়। কথা কয় না। এ গোলাম, তুমি যে কাজ করছো সাবধান। আল্লাহর হাবিব কয়, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের বদদুয়া থেকে বাঁচো,
অতীতের ইতিহাস তালাশ করে দেখো, যারাই জালেম ছিল, যারাই জুলুম করছে, একজন আল্লাহর পাকড়াও থেকে রেহাই পায় নাই। কথা কয় না, কারণ জুলুম আল্লাহ পছন্দ করে না। ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ফালা তুযালিমু বাইনাকুম। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ জানাই দিয়েছেন, আমি কিন্তু আমার উপর জুলুমকে হারাম করে দিয়েছি, তোমরা আপোষে কেউ কাহার উপর জুলুম করবা না। কথা কয় না, ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহর হাবিব বলেন, তার হাতটা কন্ট্রোলে ছিল না, তার জুবানটা কন্ট্রোলে ছিল না। কিছু হলেই মানুষকে গালিগালাজ করত, মুখ দিয়া অকথ্য ভাবে মানুষকে আঘাত করত, হাত দিয়ে আঘাত করত। নামাজ ছিল, রোজা ছিল, কিন্তু মানুষের হক নষ্ট করত, ইজ্জতের উপর আঘাত করত। সুর জবরদস্তি করে আরেকজনের জায়গা দখল করে ফেলছে। কথা কয় না, আরেকজনের টাকা আত্মসাৎ করে ফেলছে। এই হক গুলো দুনিয়ার বুকে নষ্ট করছে, মানুষের হক। এটা এত জটিল সাবজেক্ট, আল্লাহর কাছে গেলে বলবে, আল্লাহ আমার কাছে এটার কোনো সমাধান নাই, যার সঙ্গে তোমার মুআমালা তার কাছ থেকেই সেটার নিষ্পত্তি করতে হবে। ঠিক কিনা বলেন? সিনফানে মিন আহলিন নার লাম আরাহুম কওমুম মাআহুম সিয়াতুন কাআদনাবিল বাকার ইয়াজরিবুনা বিহান নাস ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। আল্লাহর হাবিব বলেন, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। কয় শ্রেণী? এক শ্রেণীর হলো যাদের হাতে সবসময় লাঠি থাকে, কওমুম মাহুম সিয়াত কাআযনাবিল বাকার। কিছু হলেই মানুষকে পিটন দেয়, মানুষের গায়ে আঘাত করে, মানুষের ইজ্জতের উপর আঘাত করে। আল্লাহ নবী বলেন, এরা বিনা হিসাবে জাহান্নামে। নাউজুবিল্লাহ কবেন না, বিনা হিসাবে জাহান্নামে। জানেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হকুল ইবাদ কি জটিল সাবজেক্ট। আরে হক করলে তো আল্লাহ মাফ করে দিতে পারে। ঠিকমতো নামাজ পড়ে নাই, ঠিকমতো ধর্মকর্ম পালন করেন নাই, আল্লাহ ইচ্ছা করলে তার বান্দাকে ক্ষমা করে। কিন্তু হকুল ইবাদ এত কঠিন, এতই জটিল, আল্লাহ এটা মাফ করবেন। তো যে কথা আপনাদের খেদমতে আরজ করতেছিলাম, যে এক শ্রেণীর মানুষ যাদের হাতে লাঠি থাকবে, মানুষ কি পিটাবে, অন্যায় ভাবে মানুষের উপর আঘাত করবে। মানুষের ইজ্জত কত দামি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খানায়ে কাবাকে সামনে নিয়ে বলে, কাবা, আমি জানি পৃথিবীর সবচেয়ে সেরা ঘর তুমি, সবচেয়ে দামি ঘর তুমি। তোমার দিকে তাকায়া তোমার কাছে এসে এক রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। তোমার এরিয়ার ভিতরে ঢুকলেই সে নিরাপদ। এবং কাবা তুমি এত দামি, তোমার দিকে শুধু তাকাই থাকলে প্রতিটা দৃষ্টিতে 20টা করে আল্লাহ রহমত নাযিল করে। কিন্তু কাবা, তোমার রবের কসম করে বললাম, রব্বে কাবার কসম করে বললাম, তোমার চেয়ে তো হাজার হাজার গুণ বেশি দামি হলো মানুষের রক্ত, মানুষের ইজ্জত, মানুষের জানমাল। তাই তো আল্লাহর হাবিব বিদায় হজের মধ্যে বলেন, হারামুন আলাইকুম দিমাকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাযাকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ওয়া শাহরিকুম হাযা ওয়া বালাদিকুম হাযা। তোমাদের জন্য আমি আল্লাহ পক্ষ থেকে বার্তা নিয়ে আসছি, না না, মানুষের সঙ্গে কোনোদিন খারাপ আচরণ করা যাবে না, ইজ্জতের উপর আঘাত করা যাবে না, ধনের উপর আঘাত করা যাবে না, তার কোন রকমের মালের উপর আঘাত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এটা এত দামি, কেউ যদি হকুল ইবাদ নষ্ট করে, মানুষের হকের মধ্যে যদি আঘাত করে,
এটা আল্লাহর কাছে কোনো সমাধান নাই আমার ভাইরা। এই জন্য আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা, তোমরা যাকে গরিব মনে করো, তোমরা যাকে অসহায় মনে করো, সে তো অসহায় নয়। অসহায় ওই ব্যক্তি যার নামাজ রোজা সবকিছু ছিল। আলহামদুলিল্লাহ বলেন, আরো আসতে বলেন। আমাদের মাওলানা রেজাউল করিম আবরার সাহেব একটু আগে বলছে যে আমাদের অহংকার, আমাদের গর্ব, বাতেল ছোট্ট মানুষটার নাম শুনলে থরথর করে কাঁপে, কথা কয় না। আলহামদুলিল্লাহ বলেন, বলতেই চলে আসছে। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করেন, ইলিমে আমলে বিচক্ষণতায় আল্লাহ বরকত দান করেন, আমিন বলেন। সম্মানিত শুধু আমার আলোচনা এমন শেষের দিকে চলে আসছে, আমি এখানে শেষ করে দিচ্ছি যে তাইলে বলেন যে সেই দুনিয়াতে এত নামাজ রোজা থাকার পরেও তার মুখটা ছিল আউট অফ দা কন্ট্রোল, ঠিক না? হাতটা ছিল না তার কন্ট্রোলের ভিতরে, আঘাত করছে, ইজ্জতের উপর আঘাত করছে, শারীরিক ভাবে আঘাত করছে। কিয়ামতের ময়দানে সবচাইতে বড় কাঙ্গাল হবে সে। হকদাররা লাইন ধরে আল্লাহর নবীর কাছে বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দরবারে আল্লাহর আদালতের মধ্যে মামলা দেবে, ইয়া আল্লাহ তোমার এই বান্দা আমার ইজ্জতের উপর আঘাত করছে, আমার গায়ে আঘাত করছে, আমার মালের উপর আঘাত করছে, বান্দার হক নষ্ট করছে। আল্লাহ বলবেন এটি সমাধান কর, আমার কাছে সমাধান। তার জীবনের সমস্ত নেকি সব হকদাররা নিয়ে যাবে, তারপরে হকদারের লাইন শেষ হবে না। এরপর আল্লাহ বলবেন যে তোমাদের যত গুনাহ আছে এই নাদানের ঘাড়ের মধ্যে চাপায়া দাও। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি বুঝলাম? হকুল ইবাদ, মানুষের হক গুরুত্বপূর্ণ না হালকা। কারো হক নষ্ট করা যাবে? কোন রকমের অবহেলা করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর হক এবং বান্দার হক ঠিকমতো আদায় করার তৌফিক দান করুন। যাদের সাথে কোনো টাকা পয়সার লেনদেন আছে, কথাবার্তার লেনদেন আছে, জায়গা জমির লেনদেন আছে, আল্লাহর হস্তে দুনিয়াতে সহজে সমাধান করতে পারবেন, ওখানে গেলে কিন্তু সমাধান হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে তার সমাধান করার তৌফিক দান করুন, আমিন বলুন। মোহতারাম হাজরিন, মারুফ সাহেব অনেক মহব্বতের মানুষ, ওলামাদেরকে খুব মহব্বত করেন, সেই অনেক আগের থেকে পরিচয়। ওনার আমন্ত্রণে আসছি, যেহেতু আমাদের মাওলানা চলে আসছেন।